একটা মেয়ে মানুষ সেই চড়কে ঘুরবে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। যেখানে ভক্তি আর সাহসের এক অদ্ভুত মিলন ঘটে। প্রতি বছর এই সময়টাতে এখানে জমে ওঠে এক বিশাল উৎসব, গাজন আর চড়ক পূজা। আমরা এখন আছি গোপালগঞ্জের গোপালপুর চাপড়া এলাকায়। চলে গেলাম ভিতরে, গিয়ে দেখি যে এখানে ভুগ পরানোর প্রস্তুতি চলছে। এই যে সে মাটি, আমার মনে হয় এই মাটির মধ্যে সমস্ত রহস্য লুকিয়ে আছে কিনা আমি জানি না, কিন্তু এই মাটি আসলে কিসের মাটি, কোথা থেকে আসছে এই মাটি, এটা আমার জানা নেই। তো সবচাইতে আকর্ষণীয় এবং আশ্চর্য বিষয় যে একটা মেয়ে মানুষ সেই চড়কে ঘুরবে। এটা তো আসলে যখনই আমি জানতে পারলাম তখনই আমার নিজের কাছে এক্সাইটেড মনে হচ্ছে যে আসলে কিভাবে একটা মেয়ে মানুষ কিভাবে পারবে, এটা সম্ভব, কিভাবে সম্ভব। এখানে ছোট ছোট বাচ্চারাও চলে আসছে, তাদের ভয় ডর নেই চোখে। পুরোহিত পূজা পাঠ শেষে তৈরি হচ্ছে, এরপর শুরু হয় মূল কাজ ওদের, যে সেটা হচ্ছে হুক পরানো। এটার জন্য তারা প্রথমে উলুধ্বনি দিতে বলে। আমি আজ আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যে এদের সংস্কৃতি ঐতিহ্য কিভাবে চড়ক শুরু হয়, কিভাবে শেষ হয়, আমি এ টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় এবং মজার বিষয় লাগছে যে এরা একটা ছন্দে ছন্দে গান পরিবেশন করে, যে ছন্দের গানটা আমি শুনে খুব অবাক হয়ে যাই। আপনারা শুনুন আসলে গানের ভিতরে কি বলে, কিছু বোঝা যায় কিনা। এদের আসলে ভিতরে দেখেন কোনো ভয় ডর নেই, এরা খুবই আনন্দিত এবং মনে হচ্ছে যে তারা খুব মজা করতেছে, একে একে সবাইকে এইভাবে দিচ্ছে। আর এই ছেলেটার ব্যাপারে তারা খুব হিসাব নিকাশ করতেছে, কারণ হচ্ছে যে তার পিঠে অনেকগুলো ফুটা, তার মানে সে আরও এর আগেও অনেকবার চড়কে ঘুরছে, কিন্তু তার পিঠে এত ফুটা যে তার অবশিষ্ট জায়গা খুঁজতেই পণ্ডিতদের খবর হয়ে যাচ্ছে। তারপরও তারা একটা জায়গা খুঁজে বের করে সেখানে তারা হুকটি ফুটায়। এই এলাকায় গত 10 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এই চড়ক উৎসব পালিত হয়ে আসছে। এটি কেবল একটি মেলা নয়, এটি একটি জনপদের মানুষের শত বছরের লালিত বিশ্বাস। দৃশ্যটি দেখে আপনার শরীরে শিউরে উঠতে পারে। কোনো অ্যানেস্থেসিয়া নেই, কোনো ভয় নেই, পিঠের চামড়া ভেদ করে গেঁথে দেওয়া হচ্ছে লোহার হুক। সন্ন্যাসীদের বিশ্বাস, মহাদেবের প্রতি ভক্তি এই ব্যথার সইবার শক্তি দেয়। একে একে সবাইকে পরানো শেষে আসে মেয়েটি প্রণাম করে। তো তাকেও দেখলাম যে তার পিঠেও অনেকগুলো ফোঁটা, তার মানে সে আগেও অনেকবার চড়ক ঘুরলি করছে। তো আসলে আমার নিজের কাছে ভয় লাগতেছে, আর একটা মেয়ে মানুষ হয়ে কিভাবে এটা সম্ভব। সব শেষে তারা সবাইকে নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দেয়। তার আগে সবাইকে পানির ছিটা দেয় এবং এটা সম্ভবত তাদের ফড়া পানি বা কোনো কিছু একটা সবার মুখে এবং গালে দেওয়া হয়। পরবর্তীতে তারা মাঠে গিয়ে আগে প্রণাম করে মাঠ দেবতাকে, যেটা তাদের ভাষায় বলে। এরপরে হচ্ছে এখান থেকে তারা দল বেঁধে চড়ক গাছের দিকে হেঁটে যায়। এরপরে তারা চড়ক গাছের সামনে এসে শেষবারের মতো প্রণাম করে নেয়। এর পরবর্তীতে তারা শুরু করে দেয় রশিতে ঝুলানোর কাজ। আমি আজ দেখাবো যে কিভাবে তারা রশিতেও ঝুলায়, এ টু জেড আপনাদের সমস্ত কিছু ক্লিয়ারভাবে দেখাবো, যাতে চড়কগুলি নিয়ে আর আপনাদের আর কোনো সংশয় না থাকে বা কোনো আর প্রশ্ন না থাকে। প্রথমে পার নিচে একটা টেবিল দিয়ে সেখানে দাঁড় করিয়ে দড়ি সুন্দর মতো বেঁধে এমনভাবে বাঁধা হয় যাতে খুলে না যায় বা ছিঁড়ে না যায়। দেখুন কিভাবে আসলে ঝুলতেছে, আসলে এটা চোখ দিয়ে দেখাটাও খুব কষ্টদায়ক, কিন্তু একসময় আপনার সয়ে যায়। আমার যেরকম প্রথমে ভয় লাগতেছিল, পরবর্তীতে সয়ে যায়। বাতাসে দুলছে জীবন, যে তারা যেন প্রকৃতির সাথে এক হয়ে ডানা মেলছে। এই সেই বিখ্যাত চড়ক ঘুরলি, এক রোমাঞ্চকর মুহূর্ত যা ভাষায় প্রকাশ করা কঠিন। এরপরে ঘটে কিন্তু আরেকটা বিপত্তি। একটা ছেলে 2 ঘুরলি দেওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়ে। তো পুরোহিত তাকে বারবার জিজ্ঞাসা যে তুমি কি আর পারবা না? সে বলতেছে যে না, আমি আর পারবো না। সে বারবার নিজেকে শক্তি নেওয়ার চেষ্টা করতেছে। তো পুরোহিত বলতেছে যে আর পারবা কিনা, ভালো করে বুঝো দেখো। তো সে আর বলতেছে যে না, আর পারবো না। পুরোহিত লাস্টবারের মতো জিজ্ঞাসা পারবা না?
পর বলতেছে না, সে আর পারবে না। তা পুরোহিত বারবার বলে যে ঠিক আছে, কর আরেকবার। মেলা শেষ হবে, কিন্তু রয়ে যাবে এই ঐতিহ্যর মানুষের উচ্ছ্বাস। গোপালগঞ্জের এই চড়ক উৎসব আমাদের মনে করিয়ে দেয় শিকড় আর বিশ্বাস কখনো হারায় না।